বন্ধুরা, আপনারা এই ভিডিও এই জন্য শেয়ার করবেন যে সবুজ মানুষকে সুন্দর করে তোলে, সবুজ মানুষকে সতেজ করে তোলে। ফলে এই সবুজ বাগান, এই ফুল ফলের বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আমি মনে করি যে আপনারা যখন এটা শেয়ার করবেন, আপনারা ছড়িয়ে দেবেন, অন্যরও সবুজের প্রতি ভালোবাসা আরও বেশি ইষ্টিপৃষ্টে লাগবে এবং সবুজের প্রতি যে মানুষের দয়া, মায়া, মমতা সেটা নিশ্চয়ই বাড়বে। কারণ সবুজ মানুষকে নির্মল করে তোলে, সবুজ মানুষকে আরও বেশি সুন্দর করে তোলে। লেবু লেবু এটাও লেবু। এখানে কিন্তু প্রত্যেকটা গাছের সাথে এটা কি বলে, ওই যে পানির ব্যবস্থা, পানির জন্য ওই ব্যবস্থা করছে। বন্ধুরা দেখেন, এই জায়গায় নির্দিষ্টভাবে পানি এসে এই যে ফোয়ারার মতন, মানে পানিগুলো এখানে চলে আসে। আর এগুলো কি ভাই? কি ভাই এটা হলো, এটাতে বস্তাতে আদা চাষের জন্য বস্তা আদা রেডি করা। কি অসাধারণ শুনুন ভাই, এটা বস্তা রেডি করা হচ্ছে। এই সাগর কলা দেখছেন, এই যে ধরে আছে তো, এই যে হ্যাঁ সাগর কলার। এটা এই বাগান তো অনেক বড়, বাগান অনেক বড়। এটা হলো 40 ডিসিমিল এখানে টোটাল জায়গা। 51 ডিসিমিলে এই যে মরিচগুলো, হ্যাঁ এটা অনেক বড় বড় মরিচ। হ্যাঁ, সারা বছর বর্ষাকালে মরিচগুলো। আপনারা যারা এখানে আসবেন, সুমন ভাই থেকে এই সারা বছর যে মরিচ ধরে সেই মরিচের চারা নিতে পারবেন। এই যে মালটা, মালটা ওই যে ওখানেও মালটা ধরছে, মালটাগুলো এই তো মালটা গাছ। এই যে এটা হলো কাঁঠাল, এটা এই বছর কাঁঠাল। আমি আবারও বলি যে কাঁঠাল এলাকার মানুষ, আমার অসংখ্য কাঁঠাল গাছ আছে, অসংখ্য। কিন্তু আমার বাড়িতে কাঁঠাল আছে, কিন্তু এত ছোট গাছে এত সুন্দর কাঁঠাল। এটা কি বিশেষ কোনো জাতের? এটা বিশেষ জাতের কাঁঠাল, কি জাতটা আমি জানি না। আমি এটা সংগ্রহ করি কাঁঠাল গাছটা লাগাচ্ছি। একদম ছোট থাকতেই ধরছিল। এই বছরে, গত বছর কিছুটা আসছিল, একটা না দুইটা ধরছিল গত বছর। এবারে ধরছে একদম পাতা যে উপরে ধরেছে না, হ্যাঁ এবারে ইয়া ধরছে। লেবুচারের পাশে আনারস কি করছো? আপনার এখানে নেই কি সুমন ভাই? এটা হলো সবেদা গাছ, এটা হলো আনারস। তারপরে আপনার কাছে আমার তো মনে হচ্ছে সব ফল গাছে আছে। এটা হলো লিচি, এটা হলো আম্রফলি। আমের ভিতরে 9-10 জাতের আছে। ওই লাল যেটা ইয়াতে আমেরিকান মিয়াজাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত আম। হ্যাঁ, এটা তো বাংলাদেশে অনেক দাম। এটা হ্যাঁ মিয়াজাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর না? হ্যাঁ, একদম লাল না? এটা একদম লাল। এই যে আমরা তো কোনো ওষুধ ছিটাই নাই, যার কারণে আমের কালার কোনো প্রাকৃতিকভাবে ইয়া করতেছে। এই যে এটা আমরা কি আম? এটা হলো কিন্তু বাড়ি ফোর নি, এটা তো অনেক বড়। এটা বাড়ি ফোর, হ্যাঁ কাঁচা মিষ্টি। এটা হলো বাড়ি ফোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে হয়ে গেছে তো, ঘাস হয়েছিল, এখন পরিষ্কার। এগুলো বাড়ি ফোর। আচ্ছা আচ্ছা, মানে অনেক প্রজাতির আম রয়েছে এখানে, অনেক প্রজাতির আম রয়েছে মোটামুটি। এবং গাছটি কিন্তু খুব বেশি বয়স হয় নাই না, এটার মধ্যে তো অনেক ধরেছে। হ্যাঁ এগুলাতে ধরছে। বন্ধুরা দেখেন, আমার এক প্রকার কষ্ট হচ্ছে, নিশ্চয় আনন্দ লাগছে যে গাছটা এত ছোট। সুন্দর, আপনি লক্ষ্য করছেন? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যদি এই গাছটাকে আমরা বাবা কিংবা মা বলি, সন্তানের ভারে এসে নিয়ে গেছে। তারপর বাবা মা আসলে এরকমই হয় আমার কাছে মনে হয়। আপনারা যারা শুনছেন, এই গাছটা একদম ছোট্ট একটা গাছ, কিন্তু আমরা যে কথা বলছিলাম সুমন ভাইয়ের সঙ্গে, যে যদি আমরা বাবা মাকে ধরি একটা গাছকে, সে গাছ তার সন্তান অর্থাৎ তার যে ফল ধরেছে সেগুলোকে বহন করতে করতে একদম নুয়ে গেছে। আমাদের ক্ষেত্রে আমাদের বাপ মা যারা আছেন, তারা আমাদেরকে আলোকিত করার জন্য, আমাদেরকে সুশিক্ষায় মানুষ করার জন্য নিজেরা জীবনের সব কিছু বিলিয়ে দেন, তাই না সুমন ভাই? অবশ্যই, হ্যাঁ সেটাই তো করে। এই আলাউদ্দিন, এগুলা কি ড্রেনটা কি পরিষ্কার করে দিবা? এই যে কত আম ধরছে না, গাছের গোড়ায় ইয়া করে দিয়ে। এটা মালটা না ভাই? এটা মালটা, এইটাও মালটা। ও আম তো অনেক আছে, অনেক ইয়াতে আছে। আম্রফলি থেকে শুরু করি মোটামুটি। কলা, এই যে কলা, তাই না? কলা আছে অনেক জাতের। এদিকে এখন একটু পরিষ্কার চলতেছে, মানে ঘাস হয়ে গেছে তো। এখানে একটা থাই জাম্বুরা আছে, মিষ্টি জাম্বুরা, যেটা ওই এই গাছে। আচ্ছা আচ্ছা, সুমন ভাই, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে আমাদের সমাজে যারা বসবাস করি, ইচ্ছা করলে আমাদের ঘরের আঙ্গিনাই কিন্তু করতে পারি এরকম ফল ফুলের গাছ লাগাতে পারি? আমার এখানে কিন্তু জায়গা খুব বেশি না, কিন্তু জায়গা হলো প্রায় 50 ডিসিমিল। এটা হলো থাই জাম্বুরা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মিষ্টি। হ্যাঁ, থাই জাম্বুরা যেটা, এটা মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এবং অনেক বড় হয়। অনেক বড় হয়, এখনো তো ছোট। এই যে একটা মাশাআল্লাহ ভাইয়া, হ্যাঁ এটা কত বড় চিন্তা করেন। হ্যাঁ আস্তে ধীরে এই সাইজেরই সবগুলা হবে। এবং এটা অনেক মিষ্টি হয় না? এটা মিষ্টি, মানে থাই জাম্বুরা। আর সুমন ভাই, এই যে জিনিসটা, এটা হলো মালচিং শীট দিয়ে আমরা মরিচ গাছ লাগাইছিলাম। আচ্ছা আচ্ছা, মালচিং শীট দিয়ে। আচ্ছা, মালচিং শীট তো তোরা এমনি তো বিছে রাখলে তো ঘাস উঠে না। ঘাসের জন্য তাইলে আপনার যে প্রকল্পগুলোতে নিজেই ঘুরে ঘুরে দেখেন আপনি? হ্যাঁ দেখি। আচ্ছা আচ্ছা, ঘুরি দেখি, মানে এটা আমার যারা শ্রমিক আছে তাদের খোঁজ খবর নেন? আমার কিন্তু শখ থেকে এখানে এই বাগানটা আমি গড়ে তুলছি। আচ্ছা আচ্ছা, অসাধারণ। আর কি সুন্দর দেখাচ্ছে। মাসখানিক পরে এই আমগুলা হবে আর পাকবে, একদম পাকবে। হ্যাঁ, এটা বাড়ি ফোরটা একটু লেটে হয়। এবং পানিগুলো কি নির্দিষ্ট সময় কোন একটা জায়গায় যখন টিপ দেওয়া হয়, সব জায়গায় পানিগুলো হয় না? গাছের গোড়ায় আছে। আনারস কয়টা হয়েছে? 3টা দেখছি। আচ্ছা আচ্ছা, এই যে কদম ফুল আছে তাই না? হ্যাঁ কদম ফুলও আছে। নারকেল কিন্তু এখানে দেশিও আছে, আবার নারকেলও আছে, ভিয়েতনামের নারকেলও আছে। ওই যে লাল লাল একটু হলদে ছোট গাছে যেটা অনেক বেশি ধরে, অনেক বেশি ধরে, দুইটাই আছে। দেশিও কিছু লাগাইছি আমি, এবার এগুলা আশা করি আগামী বছর হয়তো বা পাবো। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। এটা আমি মনে করি সকলের যাদের জায়গা আছে, রাইট, তারা নিজেরা এরকম 20-30-40 কোনো জায়গায় যেহেতু খালি না থাকে, তাতে কিন্তু ওই পরিবার যেরকম পুষ্টি পাবে, পাশাপাশি সবজি এবং ফল বিক্রি করা যাচ্ছে, বিক্রি করা যাবে। যে কথা সুমন ভাই বলছিল, যে যারা এই ভিডিও দেখছেন, আপনাদের বাড়ির আঙ্গিনায় এই রকম ছোট ছোট গাছে দেখছেন অসংখ্য ফল ধরে আছে, তাতে কি হবে, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদের পুষ্টি যেমন পূরণ হবে, পাশাপাশি আপনি একটা পর্যায়ে কিন্তু বিক্রিও করতে পারবেন। ফলে যারা এই ভিডিও দেখছেন, সব কিছু তো আসলে বলে বোঝানো যায় না, দেখলেও মন জোড়ায়। কারণ এতক্ষণ আপনারা সবুজের সঙ্গে ছিলেন, সুমন ভাইয়ের সঙ্গে ছিলেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুমন ভাই, আবারও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি অনেক কষ্ট করে আমাকে দেখিয়েছেন। আমার মনে হয় যে সুমন ভাই, ল্যাংড়া আম এত সুন্দর, ল্যাংড়া আমের নাম পরিবর্তন করে সবল আম রাখা উচিত। সবল আমাদের এখানে কোনো বিষ গ্যাস কোনো কিছু সব একদম ন্যাচারালি। ড্রাগন এই আম গাছ, এটা হলো পেয়ারা গাছ। আচ্ছা বন্ধুরা, আমি পেয়ারা এলাকার মানুষ, আমি এলাকা ছোটোখাটো একটা পাহাড়ের উপরে আমাদের বাড়ি, আমাদের প্রচুর পেয়ারা গাছ আছে, কিন্তু এরকম পেয়ারা গাছ আমি দেখিনি। শুন ভাই, এরকম পেয়ারা গাছ কি একদম একদম সাজানো গোছানো, একদম উপর দিকে উঠেছে। হ্যাঁ, এই পেয়ারাগুলো অনেক বড় হয়, অনেক বড় হবে এগুলো, এখন সবেমাত্র ধরতেছে তো। আচ্ছা আচ্ছা, আরো বড় হবে। এখানে হলো আমাদের ড্রাগন গুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার এই বাগান হলো মিশ্র। আচ্ছা আচ্ছা, সবকিছু আছে। এটা আমি মোটামুটি, এই যে লেবুও তো অনেক প্রজাতি, অনেক প্রজাতি। এখানে একটা লেবু দেখা যাচ্ছে, এটা অনেক বড়। এখানে অনেক প্রজাতির লেবু আছে। এই লেবু অনেক। এটা হলো জলপাই নেই, মিষ্টি জলপাই মনে হয়। কত মুকুল ধরেছে না? হ্যাঁ, এটা হলো মিষ্টি। অসাধারণ অসাধারণ। এটা কি পেয়ারা কি খাওয়া যাবে না? আচ্ছা, এই ফাঁকনাতুন পেয়ারা 2-4টা পারো না? অসাধারণ ভাই। আচ্ছা, এটা কি অনেক উন্নত জাতের? এটা হলো মিষ্টি, যেটা জলপাইয়ের ভিতরে মিষ্টি যেটা। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য জানি এটা স্যাংমাই, ওই ভালো নাম জানতো। এটা তো প্রায় 2 কেজি হবে। হ্যাঁ, 2 কেজি হবে। এখানে 4-5টা 4টা দোষ। বন্ধুরা, আপনারা দেখেন গাছটা যতটুকু ওজন হবে, এই 4টা আম মনে হচ্ছে গাছের সম পরিমাণ ওজন হবে। তারপরে মানে আম কি অনেক প্রজাতির আছে? অনেক প্রজাতির আছে। এই আমটা সবচেয়ে হলো ভালো। এটার কিন্তু প্রচুর আম ধরেছে। হিমসাগরের, এটা একদম পাতা সহ সাথে একদম সম্পৃক্ত আমগুলো। হিমসাগর, হিমসাগর তো সে বিখ্যাত আম। এই দুটো পেয়ারা, এই যে পেয়ারা না? হ্যাঁ, পেয়ারাও আছে, লেবু পাশে। মোটামুটি এই আমগুলা, এগুলা হিমসাগর।
ছোট ছোট আম গাছে ছোট ছোট। অসংখ্য আম না, হ্যাঁ ড্রাগন। এইগুলা এই যে শোন ভাই, এটা এই আমগুলো কি? এটা ল্যাংড়া ল্যাংড়া। ওরে বাবা, ও সরি সরি সরি, না না ওটা একটু ফাটে গেছে, অসুবিধা নেই। হ্যাঁ। এটা ফাটিয়ে যায় এখনো ফাঁকা